नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल अर्जुनेर लक्ष्यभेद। आज के निये चले एसेछि आरो एकटा दारुण रान्ना पमफ्रेट माछेर सर्षेर झाल। এই জন্য আমরা নিয়েছি একটা জাম্বো সাইজের পমফ্রেট, মানে আই এম ভেরি লাকি, আমি বলবো যে এই সাইজের পমফ্রেট পেয়েছি। এই সাইজের পমফ্রেট সাধারণত মার্কেটে পাওয়া যায় না। যদি না পান আপনার চেষ্টা করবেন যতটা ভালো পমফ্রেট, যত বড় পমফ্রেট পান ততটাই নেবার, আর যদি ছোটো পমফ্রেট পান তাহলে গোটা গোটা রাখবেন। আর নিয়ে নিয়েছি আমরা এর সঙ্গে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, ধনে 1 চামচ, জিরে ধনের 1.5 গুণ নেবেন 1.5 চামচ, আর 7-8টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। করে নিয়েছি একটা সর্ষের পেস্ট। এর জন্য আমরা নিয়েছি 4 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, একটু নুন দেবেন তাহলে তেতো ভাবটা থাকবে না, আর 4টে লঙ্কা নিয়ে আমরা গুলে এর রসটা বার করে নিয়েছি। মোটামুটি 1 কাপ মতো ব্যাপারটা হয়েছে। আর আমরা নিয়েছি এখানে টমেটো, ছোটো টমেটোর একটা পিউরি বা পেস্ট করে নিয়েছি। তো মোটামুটি এই হচ্ছে উপকরণ। তো উই ক্যান গো টু দ্য মেইন কুকিং রাইট নাও। একটা কড়ায় আমরা 4 চামচ তেল নিয়েছি, একদম সর্ষের তেল। আর ইতিমধ্যে আমরা যে পমফ্রেটটা ছিল তাতে আমরা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আগেও বলেছি হলুদ মাখিয়ে একটু রাখলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। একটা করে মাছ আমরা ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমরা 4 পিস মাছ নিয়েছি, মানে 2টো পমফ্রেট কেনা হয়েছিল, তো আমরা এখন 4 পিস মাছ নিয়ে এই রান্নাটা করবো। মাছটাকে কড়াইয়ে ফেলে সুন্দর করে ভাজতে হবে, যেহেতু বড় মাছ একটু বেশিক্ষণ ধরে ভাজাই উচিত। মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা লেজা আর চাকা পিসটা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাল কালারটা হচ্ছে, এবং একটু কড়া করে আমরা এটাও ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াতে আবার 2 কলা তেল দিয়ে প্রথমে একটা লঙ্কা দিয়েছি, বেসিক্যালি লঙ্কাটা দিয়ে এবার এর মধ্যে এক এক করে আমরা ছেড়ে দেবো টমেটো পিউরি, সর্ষে, মাছ এবং বিভিন্ন মশলা। এবার এর মধ্যে আমরা একে একে করে সবকটা মশলা ছেড়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে, দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কম রাখবেন, তাহলে মশলা ধরে যাবে। মশলাটা আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমাদের সর্ষের যে পেস্ট বা সর্ষের যে মশলাটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমরা সর্ষে গোলাটা ঢেলে দিয়েছি, আর দিচ্ছি অতি সামান্য জল। এর মধ্যে আমরা আরও 1.5 চামচ নুন মিশিয়ে দিয়েছি। হাই ফ্লেমে সর্ষেটাকে প্রায় 10 মিনিট কিন্তু কষতে হবে। যত ভালো করে কষবেন সর্ষের স্বাদ কিন্তু ততই ভালো হবে। 10 মিনিট কষার পর ভালো করে লক্ষ্য করুন সর্ষে থেকে একটা তেল তেল ভাব উঠে এসছে। এই সময় আমরা জলটা ঢেলে দেবো, দিয়ে আবার অল্প করে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমরা হাইতেই রেখেছি। আমাদের সর্ষের ঝোল রেডি। এবার আমরা এক একটা করে মাছ এর মধ্যে ছেড়ে দেব। একেবারেই সিম্পল রান্না, দেখলেন যে কিছুই বেসিক্যালি লাগে না, একেবারেই কোনো রকমই কোনো কমপ্লিকেশন নেই। যে কোনো লোকই আরামসে রান্নাটা বাড়িতে করতে পারবে। এভাবে মোটামুটি আমরা 10 মিনিট রাখবো, তাহলেই কিন্তু আমাদের সর্ষে পমফ্রেটের রান্না শেষ। মাছ ছাড়া হয়ে গেছে। এবার যে 7-8খানা লঙ্কা আমরা কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা সোনালি রং ফুটে উঠেছে মাছটার মধ্যে দিয়ে। আমাদের মাছ রান্না কিন্তু প্রায় রেডি। আরেকটু ফোটার পরে আমরা নামিয়ে দেবো। আমাদের মাছ রান্না শেষ। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, তেমন সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম আরও রান্নার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।